ভিডিও ছাড়লেই লক্ষ লক্ষ ভিউ। হ্যাঁ বন্ধুরা, আজকে খুব মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিষয়টা এতই মজার যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, যে ভিডিও ছাড়লেই 2 লাখ 3 লাখ ভিউ। দেখা গেল যে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যাই হোক, মোট কথা ভিডিও ছাড়লেই ভিউ। জাস্ট এই মুহূর্তে আপনি যদি ভিডিও ছাড়েন, তারপরও আপনার ভিডিওতে 2-3 লাখ ভিউ থাকবে। কিভাবে থাকবে সেই জিনিসটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে করেন, আসলে এটা ভিউ বাড়ানোর একটা সিক্রেট টিপস। যারা এই কাজটা করে, এটা আসলে যদিও ফ্যাক সিস্টেম, তো এই সিস্টেম দিয়ে অনেকেই কাজ করতেছে। তো এই বিষয়টা আমার কাছে যদিও ভালো লাগে না, তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি আপনাদের ভালো লাগে, আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। তো যদি আপনারা অ্যাপ্লাই করেন, হয়তো বা আপনাদের চ্যানেলে অনেক অনেক ভিউ চলে আসতে পারে। তো একটা জিনিস দেখেন বন্ধুরা, আপনারা যদি অল্পতেই দেখা গেল যে 5 মিনিট 10 মিনিটের মধ্যে যদি কেউ দেখেন আপনারা যে একটা ভিডিওতে 2 লাখ 3 লাখ ভিউ চলে আসছে, তাহলে কিন্তু আপনি ওই ভিডিওতে অবশ্যই ক্লিক দিবেন। ওই ভিডিওতে ক্লিক দিয়ে আপনি অবশ্যই দেখবেন যে আসলে কি আছে এর মধ্যে, এবং এই ভিডিওটা কিভাবে এত ভিউ হইলো। এবং ওই ভিডিওটা আপনি যতটুকুই দেখেন, 2 মিনিট দেখেন, 5 মিনিট দেখেন, ভিডিওটা কিন্তু দেখবেন। কারণ এত ভিউ কেন হইলো, বা এটা জানার মানে কিউরিসিটি অবশ্যই আপনাদের আছে। এবং অবশ্যই আপনারা এটা দেখবেন, এবং দেখার পরে দেখবেন যে আসলে এই ভিডিওর মধ্যে তো তেমন কিছুই নেই, ভালো কিছুই নেই। তাহলে আসলে এই ভিডিওতে কেন এত ভিউ হইলো? তো এই জিনিসটাই আজকে দেখাবো। দেখেন কিভাবে এত ভিউ হয়। তো আমি আপনাদের মোবাইল স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, তারপরে আমি এই ভিডিওটা আপনাদের দেখাবো। আমি আগে মোবাইল স্ক্রিন শেয়ার করি। তো বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনটা নিশ্চয় দেখা যাচ্ছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি ইউটিউবে চলে যাই। তো ইউটিউবে যাওয়ার পরে আমি একটা চ্যানেলের নাম দিয়ে সার্চ করছি। তো দেখেন, আমি আবার আপনাদের সামনে সার্চ করে দেখাই। তো এই যে দেখেন একটা চ্যানেল, এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আপনারা একটু খেয়াল করেন। আপনারা যদি দেখেন, এই চ্যানেলটা দেখেন, 799 কে ভিউ 4 ঘন্টা আগে। 4 ঘন্টা আগে এই ভিডিওটা পাবলিশ করা হয়েছে, তাতে ভিউ হয়েছে কত? 799 কে। আপনারা অবাক হচ্ছেন নিশ্চয়ই, যে আসলে অবাক হওয়ারই কথা। কারণ 4 ঘন্টা আগে ভিডিও ছাড়লো, অথচ 799 কে ভিউ। এটা কিভাবে সম্ভব? এই সিস্টেমটা কিন্তু আসলে এই মোবাইলেই দেখায়। বাট আপনি যদি এই চ্যানেলটা যদি আপনি ডেস্কটপে বা ল্যাপটপে দেখেন, তাহলে কিন্তু এই সিস্টেমটা দেখতে পাবেন না। দেখেন, পরের ভিডিওটা দেখেন আপনারা। আমি আবার আপনাদেরকে সুন্দর করে মার্ক করে দেখাই। পরের ভিডিওটা দেখেন, এখানেও কিন্তু একই অবস্থা। এখানেও কিন্তু আপনার একই অবস্থা, 799 ভিউ 4 ঘন্টা আগে। আগের ভিডিওটা যা ছিল, এটাতেও কিন্তু তাই আছে। আমরা যদি আবার একটু নিচের ভিডিওগুলো দেখি, দেখেন এই ভিডিওটা, এটাও কিন্তু একই অবস্থা, 799 ভিউ 4 ঘন্টা আগে। তার মানে কি দাঁড়ালো, যে উনি 3টা ভিডিও এখানে পাবলিশ করছে, ঠিক আছে। এখানে 3টা ভিডিও দেখা যাচ্ছে ওনার, উনি আরো অনেক ভিডিও পাবলিশ করছে, বাট এইখানে সার্চ করার পর ওনার 3টা ভিডিও দেখা যাচ্ছে এই চ্যানেলের। এবং প্রত্যেকটা ভিডিওতেই দেখেন 799 কে ভিউ। এইটা কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? আপনি একটা ভিডিও পাবলিশ করলেন, পাবলিশ করার সাথে সাথে 799 কে ভিউ চলে আসবে? এটা আদতেও সম্ভব না। কিন্তু এই অসম্ভবটাকে সম্ভব কিভাবে উনি করলো, সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো। তো এই চ্যানেলটার ভিতরে যদি আমি প্রবেশ করি, দেখেন আমি এই চ্যানেলে চলে যাই। তো চ্যানেলে যাওয়ার পরে দেখেন ওনার ভিডিওগুলোতে ভিউ দেখেন। ওনার ভিডিওগুলোর ভিউ যদি আপনি একটু দেখেন, আপনারা একটু খেয়াল করেন, এই যে দেখেন, এখানে আপনার ভিউ আছে 2.8 কে। এখানে আপনার ভিউ আছে 2 সপ্তাহ আগে, 2 কে। এখানে একটা ভিডিওতে দেখেন 1.8 কে 1 মাস আগে। তাহলে আমরা যে দেখলাম একটু আগে, যে 4 ঘন্টা আগে, সে 4 ঘন্টা আগের ভিডিওতে কত ভিউ আসছে? 4 ঘন্টা আগের ভিডিওতে ভিউ দেখাইছে হচ্ছে আপনার 799 কে। আমি যদি এখানে ভিডিওতে ক্লিক দেই, ভিডিওতে ক্লিক দেওয়ার পর আপনারা দেখেন এখানেও কিন্তু ওই একই অবস্থা। আমি একটু আগে যে ভিডিওগুলো দেখাইলাম, 3টা ভিডিও যে আপনার 2 ঘন্টা আগে পোস্ট করছে, সেটা হচ্ছে আপনার
2.8K, তারপরে 2000 ভিউ হয়েছে 3 সপ্তাহ আগে, এবং 1.8K ভিউ হয়েছে 1 মাস আগে। ঠিক আছে, এই হচ্ছে তার ভিউ এর পরিস্থিতি। তো তাহলে 799K ভিউ সেটা কোথায় গেল? হ্যাঁ, 799K ভিউ সেই জিনিসটা কোথায় গেল? সেই জিনিসটা দেখেন আপনারা এইখানে। এই যে যে তার চ্যানেলের যে নামটা আছে, তার যে চ্যানেলের নামটা আছে এখানে দেখেন সে কি করছে। এখানে সে লিখে দিয়েছে দেখেন, dprblocks.799K views .4 hours ago। আমরা কিন্তু ভিডিওর মধ্যে এতক্ষণ এই জিনিসটাই দেখতেছিলাম যে 799K ভিউ 4 ঘন্টা আগে। এটা কিন্তু তার চ্যানেলের নাম। কিন্তু আমরা কিন্তু আমাদের যে ভিডিও সেকশনে আমরা যে ভিডিওগুলো দেখতেছিলাম, আমাদের যে হোম পেজে যে ভিডিওগুলো দেখতেছিলাম, সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমরা এই একই সিস্টেম দেখতেছিলাম যে 799K ভিউ 4 ঘন্টা আগে, 799K ভিউ 4 ঘন্টা আগে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একইভাবে আসছে। অর্থাৎ উনি এমন ভাবে ওনার নামটা দিছে, এটা যে চ্যানেলের নাম বা এটা যে চ্যানেলের ভিউ বা যাই কিছু হোক, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু এটা কিন্তু জাস্ট বোঝা যাচ্ছে যে আপনার এটা ভিডিওর ভিউ। আমরা কিন্তু ভিডিওর ভিউ হিসেবে কিন্তু এটা দেখতে পাচ্ছি দেখেন, এটা কিন্তু আমরা ভিডিওর ভিউ হিসেবেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভিডিওর ভিউ হিসেবে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু চ্যানেলের যে টাইটেলটা দেখতে পাচ্ছি ভিডিওর, এবং টাইটেলের নিচে কিন্তু ওইটাই লেখা আছে পিআর ব্লগস 799K ভিউজ 4 ঘন্টা আগে। এছাড়া অন্য কোনো কিছুই কিন্তু এখানে নাই দেখেন। তো মোবাইল দিয়ে যারা আপনার এই ভিডিওগুলো দেখবে, তারা কিন্তু প্রত্যেকেই ভাববে যে এই চ্যানেলটাতে এত এত ভিউ আসছে। তখন কিন্তু যে কেউ চিন্তা করবে যে আসলে এই ভিডিওর মধ্যে কি আছে যে এত ভিউ হইলো, এবং সে কিন্তু অবশ্যই যে কেউ কিন্তু এটা ক্লিক করে দেখার জন্য চেষ্টা করবে। তারপর একটু নিচে দেখেন 9.M ভিউ 9 দিন আগে। ঠিক আছে, এই যে দেখেন। তো এই জিনিসটা যে তা সে করলো, এই জিনিসটা আবারও আপনাদের দেখাই, আমি চ্যানেলের ভিতরে গিয়ে দেখাই। এই যে দেখেন চ্যানেলের ভিতরে কিন্তু সে নামটা লিখছে, এটা নামের মধ্যে লিখে তারপরে, মানে চ্যানেলের নামের মধ্যে সে লিখে তারপরে কিন্তু এই সিস্টেমটা করছে সে। এটা কিন্তু টোটালি চ্যানেলের নাম, এটা কিন্তু কোনো ভিডিওর ভিউ না। কিন্তু ভিডিওর ভিউটা তখন কিন্তু হারিয়ে যায়, তখন কিন্তু ভিডিওর ভিউটা দেখায় না। তখন জাস্ট এই চ্যানেলের নামটাই দেখায়, এমন ভাবে নামটা দেখায় যে আপনার ভিউ হিসেবেই দেখায় এই জিনিসগুলো। কিন্তু অন্যান্য চ্যানেলে কিন্তু এরকম দেখায় না, বাট ওনার চ্যানেলটা এইভাবেই দেখায়। এবং এইভাবে যখন দেখায় তখন অনেকেই বিভ্রান্ত হয়ে যায় যে এখানে 799K ভিউ হইলো এই ভিডিওতে। আমরা এই ভিডিওটা একটু দেখি, এবং এই ভিডিও এই দেখি দেখি করতে করতে কিন্তু এই ভিউ গুলো আসছে যে 2.8K ভিউজ বা 2K ভিউ, এগুলা কিন্তু এই কারণেই আসছে। আর যদি এটা এরকম না করতো তাহলে কিন্তু এত ভিউ আসতো না। হয়তো দেখা গেলো 2টা 4টা 5টা বা 10টা 20টা ভিউ আসতো। তাছাড়া কিন্তু এর চেয়ে বেশি কিন্তু ভিউ আসতো না। কারণ দেখেন তার একটা থাম্বনেইলে কিন্তু ভালো না, একটা থাম্বনেইলে কিন্তু সুন্দর না, যে যেই থাম্বনেইলের কারণে ভিডিওতে কেউ ক্লিক দিবে। দেখেন তার প্রত্যেকটা থাম্বনেইল দেখেন, কোনো আকর্ষণীয় কোনো থাম্বনেইল নাই, কিচ্ছু নাই। কিন্তু জাস্ট সে ওই নামের মধ্যে যে কারুকার্যটা সে সেট করছে, সেই সেট করার কারণে প্রত্যেকে আমরা দেখতেছি যে 799K ভিউ 4 ঘন্টা আগে, এবং এটা দেখে আমরা ক্লিক করতেছি, এবং ক্লিক করলে আমাদের ভিউ গুলো চলে আসতেছে, তার কাছে চলে যাচ্ছে, এবং ইউটিউব তার ভিডিওতে আরো ইমপ্রেশন দিচ্ছে, এবং মোটামুটি আর একটু বেশি পরিমাণ তার ভিউ চলে আসতেছে। তো যাই হোক, তো এই জিনিসটা কিভাবে আপনারা লিখবেন সেই জিনিসটা আমি এখন আপনাদের দেখিয়ে দিব। তো চলেন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে আবার চলে যাই। তো বন্ধুরা, আমি আমার একটা চ্যানেল চলে আসলাম। চলে আসার পরে আমি যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগোটা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা চলে যাবেন স্টুডিওতে। আচ্ছা, স্টুডিওতে আসার পরে আপনারা যে কাজটা করবেন, আপনারা এখানে দেখবেন যে কাস্টমাইজ আছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজের উপরে ক্লিক করবেন। কাস্টমাইজে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক নামে একটা অপশন আছে, এই যে বেসিক, এই বেসিক অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে কিন্তু আমার এই যে চ্যানেলের নামটা দেখাচ্ছে, যে চ্যানেল নেম। ঠিক আছে, চ্যানেল নেম দেখাচ্ছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে আমার হ্যান্ডেল বা যাই ইউজার নেম, এটা দেখাচ্ছে। তো আমরা আসলে মূলত কাজ করব এই চ্যানেল নেমের এখানে। তো আমরা চ্যানেল নেমটা দেখলেন, এখানে চ্যানেল যে নেমটা আছে তারা সে যে কাজটা করছে। তো চ্যানেল নেমের এখানে আপনারা কি করবেন, একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে
আপনারা এখানে একটা ডট দিবেন, ডট ডট দেওয়ার পরে আবার একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে এখানে মনে করেন যে আপনি যে ভিউটা দেখাতে চাচ্ছেন সেই ভিউটা দেখাবেন। তো ধরেন আপনি ওখানে সে যেমন 799 কে ভিউ দেখাইছে, আমাদের অত দরকার নাই। ধরেন আমি 2 লাখ যদি দেখাই, তাহলে 1.3 কে, অথবা আমি 200 বা 300 কে ভিউ দেখাবো। সেক্ষেত্রে আমি 258 কে দেখাই সমস্যা নেই, মানে আনুমানিক একটা দেখাচ্ছি। 258 কে ভিউজ, VIEWS ভিউজ। তো আমরা লিখলাম যে 258 কে ভিউজ। তারপর আমরা স্পেস দিব একটা, স্পেস দিয়ে আবার একটা ডট দিব, ডট দেওয়ার পরে আবার একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে এখানে আমরা লিখব কতদিন আগে, 7 ডেজ এগো, AGO, এগো। তো আমরা 7 ডেজ এগো দিলাম, দেওয়ার পর আমরা 3টা ডট দিব। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, কিন্তু এটা কিন্তু আমার চ্যানেলের নামের মধ্যে দিচ্ছি। ঠিক আছে, ওরা কিন্তু এই কাজটাই করছে, যে চ্যানেলের নামের সাথে আপনারা এই ভিউজ এবং এই কতদিন আগে, এটা কিন্তু তারা এখানে লিখে দিছে। লিখে দেওয়ার পরে কি করছে, তারা এটাকে পাবলিশ করে দিয়েছে। তো আমরা এটাকে পাবলিশ করে দিই। এখানে এই যে আমরা পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা পাবলিশ করে দিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের বিষয়। আহ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারেন না, তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোথায় বুঝতে পারেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে, সেই বিষয়েও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।